আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সমাগত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জনগণ যদি জানে আপনারাই জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, আপনারাই রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকারের যে সুযোগ আছে তার সাথে বেইমানি করছেন। আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশটাকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভালো মানুষ, মানুষ মনে করে, আমরা মনে করি, কিন্তু মানুষিকা বলে আপনি নাকি সরল সোজা প্যাঁচ বুঝেন না। সরকারে থাকতে হলে, সরকার চালাতে হলে সরলতা যেমন প্রয়োজন, কঠোরতাও প্রয়োজন ষড়যন্ত্রকারীদের পথে। আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে সকলেই ভালো মানুষ নন। আপনার খুব কাছের 2-3 জন লোক, প্রয়োজনের নাম পরে বলবো বলছি, আপনাকে বিভ্রান্ত করছে, ভুল বুঝাচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আপনি তাদেরকে সরান, নাহলে জনগণ সরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে। এই হচ্ছে আমার প্রথম কথা। এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশ এখন 2024 সাল, এটা মনে করার কারণ নাই 2018 সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী লীগ কিছুদিন ছিল, পার পায়নি। আর এখন যুবকদের ভিতরে যে চেতনা, অন্যায়ের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না। প্রিয় ভাইরা, এই সরকার ওয়াদা করেছিল যে তারা বাংলাদেশে অনেকগুলো সংস্কার করবে, রিফর্ম করবে। এদেশের মানুষ সংস্কার চায় এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল। আমরা বহুদিন ধরে এখানে অনেক আলাপ আলোচনা করেছি। একটি দল কথাই বলে আমরা সংস্কার চাই, আবার সংস্কারের ঐক্যমত্যে বাস্তবায়ন করতে গেলে প্যাঁচ লাগাই দেয়। এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাজ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে। জনগণ বুঝে, যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না, তাহলে এই সংস্কারকে করার জন্য, সরকারকে বাধ্য করার জন্য যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামব। জনগণের সাথে অনেক আলোচনার পরে আমরা শুরু থেকেই বলেছিলাম, সকল দল যদি এক জায়গায় একমত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা, কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি। এটা খুব সোজা কথা যে আমি আপনি এক হইতে পারি না, তো জনগণ ডিসাইড করুন। তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিএনপিকে ধন্যবাদ। কিন্তু যে কৌশলটা তারা করেছে
মানতে 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 2.5 মাস সময় কাটিয়ে দিয়েছে। এটা আমরা বুঝি, এটা যে সময় ক্ষেপণের টেকনিক এটা আমরা বুঝি। শুরু থেকেই যখন তারা সময় ক্ষেপণ করছিল সেটাও আমরা বুঝেছিলাম, কিন্তু আমরা ধৈর্য 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 ধরেছিলাম এই জন্যেই যে আমরা চেয়েছিলাম সময় ক্ষেপণ করলেও টাইনা 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 টুনা ওই গণভোটের কাছে ইনশাল্লাহ নিয়ে আসবো। তারা সময় ক্ষেপণে বিজয় অর্জন করেছে, আমরা সবাইকে গণভোটে তারা সহ নেওয়ার সাথে আমরাও বিজয়ী হয়েছি।